চলমান ইসরায়েল ইরান সংঘাত প্রেক্ষাপটে মিসাইল বা ক্ষেপণাস্ত্র নিয়ে জনমনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা, বিশেষ করে ইরানের সমর্থকরা লিখছেন, ইরান কেন একটি দুটি করে মিসাইল ছুটছে, একসাথে অনেকগুলো মিসাইল ছুড়ে এখনই কেন যুদ্ধ শেষ করে দিচ্ছে না। এর প্রথম কারণ অস্ত্র ভাণ্ডারের সীমাবদ্ধতা, দ্বিতীয় কারণ মিসাইল তৈরির খরচ, আর তৃতীয় কারণ অসফল আক্রমণ। পৃথিবীর কোনো দেশের কাছেই অগণিত মিসাইলের মজুদ নেই। একটি মিসাইল তৈরিতে কম করে হলেও $1 থেকে $8 মিলিয়ন খরচ হয়। একাধিক মিসাইল একসঙ্গে ছোড়ার পর আক্রমণ যদি সফল না হয়, তবে মিসাইল সংকট তৈরি হবে, আর তাতে আক্রমণকারী দেশ যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে পড়বে। এখন প্রশ্ন আসতে পারে, মিসাইল হামলা কিভাবে অসফল হয়? আমরা দেখি ইরান বা ইসরায়েল নিজেদের ঘাঁটি থেকে একটি মিসাইল নিক্ষেপ করছে, তারপর সেটি লক্ষ্যবস্তুতে আঘাত করে মুহূর্তেই সব ধ্বংস করে দিচ্ছে। তবে আদতে বিষয়টি তা নয়। মিসাইলটি যদি প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে সফলভাবে লক্ষ্যে পৌঁছাতে পারে, তবেই তা আঘাত হানতে পারে। আর যদি প্রতিপক্ষের রাডারে ধরা পড়ে যায়, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা আক্রমণে মিসাইলটি আকাশেই ধ্বংস হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় প্রতিপক্ষের বিমান বাহিনীর ফাইটার জেটটি। সামরিক গবেষকদের মতে, উৎক্ষেপণের স্থান থেকে 2 বা 3 হাজার কিলোমিটার দূরে গিয়ে একটি মিসাইল আঘাত করা ছোট কোনো বিষয় নয়। বহু স্তরের রাডার, এয়ার ডিফেন্স, নৌবাহিনী, ফাইটার জেট ও মাল্টিলেয়ার মিসাইল শিল্ড পার হয়ে মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। সামরিক গবেষণা বলছে, ইরান থেকে ছোড়া একটি মিসাইল ইসরায়েলে আঘাত করতে হলে মিসাইলটিকে সর্বনিম্ন 28টি এলাকার বাধা অতিক্রম করতে হয়। এ বাধাগুলো হচ্ছে পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ, আজারবাইজানে ইসরায়েলি রাডার, তুর্কমেনিস্তানে ইসরায়েলি রাডার, ইরাকে মার্কিন ঘাঁটির এয়ার ডিফেন্স, ইরাকের রাডার ও এয়ার ডিফেন্স, সিরিয়ায় মার্কিন ঘাঁটির এয়ার ডিফেন্স, সৌদি আরবে মার্কিন রাডার ও এয়ার ডিফেন্স, কাতারের রাডার ও এয়ার ডিফেন্স, কুয়েতের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সংযুক্ত আরব আমিরাতের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বাহরাইনের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ওমানে ব্রিটিশ রাডার ও এয়ার ডিফেন্স, তুরস্কে ন্যাটোর রাডার ব্যবস্থা, জর্ডানের আকাশ প্রতিরক্ষা, জর্ডানের আকাশে মার্কিন যুদ্ধবিমান, জর্ডানের আকাশে ব্রিটিশ যুদ্ধবিমান, জর্ডানের আকাশে ফরাসি যুদ্ধবিমান, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের এয়ার ডিফেন্স, ভূমধ্যসাগরে মার্কিন নৌবহর, ভূমধ্যসাগর অঞ্চলে ব্রিটিশ বিমান ঘাঁটি, মার্কিন TPY-2 রাডার, মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ডেভিড স্লিং এবং আয়রন ডোম। এর বাইরে অজানা আরও অনেক বাধা থাকতে পারে, যার তথ্য প্রকাশ্যে নেই। একইভাবে ইসরায়েল থেকে ছোড়া মিসাইলগুলো বেশ কয়েকটি বাধা পার করেই ইরানে আঘাত হানে। অর্থাৎ মিসাইল একটি দুর্ধর্ষ মারণাস্ত্র বলে এতগুলো বাধা অতিক্রম করে আঘাত হানতে পারে। একটি আঘাতেই বোঝা যায় সেই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কতটা। তবে আঘাত ঠেকাতে ইসরায়েলকে যতগুলো দেশ সহযোগিতা করছে, ইরানকে এতগুলো দেশ যদি সহযোগিতা করত, যুদ্ধ পরিস্থিতির বর্তমান চিত্র ভিন্ন হতে পারত। যদি এসব রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো, তাহলে ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র এই 3 দেশের অবস্থাই হতো বড্ড শোচনীয়। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।